আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ এই ভিডিওতে আলোচনা করব জিন হাজির করার সময় রোগী অথবা তুলা রাশি জ্ঞান হারিয়ে ফেললে কিভাবে জ্ঞান ফেরাবেন। অনেক সময় দেখা যায় যে জিন হাজির করার পূর্বে আপনি প্রস্তুতি গ্রহণ করেছেন, কোরআনের আয়াতগুলো পড়েছেন, তখন কিন্তু সে রোগী অথবা সে তুলা রাশি জ্ঞান হারিয়ে ফেলে, কিন্তু এই জ্ঞানটা সহজে ফেরে না। আসলে কেন জ্ঞান হারিয়ে ফেলে বা কি কারণে ফিরে বা জ্ঞান ফেরানোর উপায় সম্পর্কে আজ এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার আগে জানতে হবে যে জ্ঞান কেন হারিয়ে যায় বা একটা মানুষ কেন অজ্ঞান হয়ে যায়। এর প্রধান কয়েকটি কারণ রয়েছে। তার মধ্যে প্রথম যে কারণটি হচ্ছে সেটা হচ্ছে যে রোগীর শরীরে আপনি জিন হাজির করাতে চাচ্ছেন সে রোগীর প্রচন্ডভাবে দুর্বল থাকার কারণে সে রোগী জ্ঞান হারিয়ে যায়। এটা তো প্রথমত হয়ে থাকে বেসিক ভাবে যে জিন হাজির করতে চাচ্ছেন, সে প্রেসার ক্রিয়েট করতেছেন, হাজির হবে এমন মুহূর্তেই সে জ্ঞান হারিয়ে ফেলে। এটা এরকম আমি অনেকবার দেখেছি বা দেখতেছি। দ্বিতীয়ত হচ্ছে জিনের জাদুর কারণে, জিনের জাদুর কারণে সেই রোগী অথবা তুলারাশি জ্ঞান হারিয়ে ফেলে। যে ওই রোগীর পরে বা তুলারাশির পরে যেন সে দুষ্ট জিনকে হাজির করতে না পারেন, সেই জন্য সে জিন আগে থেকে জাদু করার কারণে সেই রোগী অথবা তুলারাশি জ্ঞান হারিয়ে ফেলে। তো তারপর যেটা হচ্ছে অনেক সময় সে তুলারাশি অথবা রোগীর শরীরে জিন হাজির হওয়ার সাথে সাথে কিন্তু সে জ্ঞান হারিয়ে ফেলে বা জ্ঞান হারানোর ভান করে। সে জ্ঞান কিন্তু হারায় নাই, কিন্তু এমন ভান করতেছে যে আপনি উপলব্ধি করতেছেন বা দেখতেছেন যে সে রোগী অথবা তুলারাশি জ্ঞান হারিয়ে ফেলছে, কিন্তু আসলে মূলত এরকম নয়। অনেক সময় জিনগুলো এরকম একটা ভ্রাণ বা এরকম করার চেষ্টা করে। যদি এরকম হয়ে থাকে তাহলে সে রোগীর অথবা তুলারাশি জ্ঞান কিভাবে ফেরাবেন, এটা একটা ছোট্ট নিয়মের মাধ্যমে এটা ফেরাতে পারবেন ইনশাল্লাহ। তো এটা করার জন্য আপনি এক গ্লাস পানি সামনে নেবেন। দেখলেন সে তুলারাশি অথবা রোগী জ্ঞান হারিয়ে ফেলছে, তার সামনে এক গ্লাস পানি ধরবেন। পানি ধরার পরে দেখবেন যে সর্বপ্রথম গ্লাসটা আপনি ডান হাত দিয়ে চাপ দিয়ে ধরবেন বা না ধরতে পারেন। গ্লাসটা সামনে রাখার পরে প্রথমে দুরূদ ইব্রাহিম একবার পর একটা ফু দিবেন, তারপরে সূরা ফাতিহা একবার পর একটা ফু দিবেন, তারপরে সূরা ফিল তিনবার পরে তিনটা ফু দেওয়া শেষে ফুটা দেওয়ার সাথে সাথে দেখবেন যে সে রোগী জ্ঞান ফিরে আসছে। যদি ফিরে না আসে তখন কি করবেন? আল্লাহু আকবার উচ্চ স্বরে তিনবার তার মুখের মধ্যে পানিটা ছিটিয়ে দিলে সে রোগী অথবা তুলারাশি জ্ঞানটা ফিরে আসবে ইনশাল্লাহ। ঠিক যেভাবে দেখবেন কয়েকদিন আগে ইন্ডিয়ার একটা রোগীর চিকিৎসা করলাম, যে দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে যে জ্ঞান হারিয়ে যায়। শুধু এখান থেকে মোবাইলের মাধ্যমে ফুটোর মাধ্যমে সে গ্লাসের ফু দিয়েছি শেষে, এমনিতেই কিভাবে জ্ঞানটা ফিরে আসছে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন।